السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أنت السلام ومنك السلام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام আমাকে এইভাবে কখনো কেউ চিকিৎসা দেয়নি। ওই দেখা গেছে যে আমল করতে দিয়েছে বা কিছু লিখে রাখতে দিয়েছে, কিছু মানে তাবিজ টাবিজ আর কি। আপনার মতো এরকম কেউ দোয়া কেরাত দিয়ে করেনি, যেটা সত্যি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان بعد السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم আল্লাহ পাকের কাছে আপনি ফরিয়াদ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার চোখের সামনে যে সকল জালিম জিন আপনাদেরকে সমস্যা করছে তারা যেন আপনার চোখের সামনে দৃশ্যমান হয়ে যায়। আল্লাহর কাছে ফরিয়াদ করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইনশাআল্লাহ ওদেরকে আপনার চোখের সামনে ইনশাআল্লাহ দৃশ্যমান করে দিবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কাছে নিয়ত করুন, আল্লাহর কাছে নিয়ত করুন। আল্লাহ পাকের গায়বী মাখলুককে দেখার জন্য আল্লাহ পাকের কাছে নিয়ত করুন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে বলুন যে আল্লাহ আমরা আপনার কাছে শেষ অবনত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন এই জালিমদের হাত থেকে, এই তাগুদের হাত থেকে, অপশক্তির হাত থেকে, কুফরের হাত থেকে আমাকে আমার পরিবারকে আপনি হেফাজত করুন। আমিন। লিখে দিন। تباركت يا ذا الجلال والإكرام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أنت السلام ومنك السلام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام عليكم أي তো নাম কি? এই নাম কি? নাম কি তোমার? সমস্যা কি? সমস্যা কি তোমার? সমস্যা কি তোমার? কান্না করতেছো কেন? কান্না করতেছো? যাবো না? যাবো না? রুবি থেকে যাবো না? রুবি থেকে যাবো না? হ্যাঁ? রুবি থেকে যাবো না? কান্না করতেছো কেন? কান্না করতেছো কেন? আমাদের বলো। যাবো না রুবি থেকে? থাকবা? এখানে থাকবা? এখানে থাকবা? এখানে থাকবা? এখানে যাবো না? এখানে যাবো না? এখানে থাকতে চাচ্ছ? এই আমার কথা বলতে হবে তো, কান্না করলে হবে? এখানে থাকবে তুমি? এখানে থাকবা? এই আসছে আসছে একটু পুষে দাও তো। হ্যাঁ একটু পানি খাওয়াও। হ্যাঁ একটু পানি খাওয়াও। আচ্ছা তোমার নাম কি বলো তো আমাকে? তোমার নাম বলবো না? তোমাকে আমি বকা দিছি? বকা দিয়েছি? বলো আমাকে। বকা দিয়েছি? মেরেছি? কথা বলছো না কেন? কান্না কেন করছো এসে? হ্যাঁ আমার বুকের ভিতরটা কেমন জানি করতে। ঠিক হয়ে যাবে। তোমার নাম কি? তোমার নাম কি? আমার সাথে কথা বলো। আমার নাম আমার নাম বলো। আবার কান্না না, কান্না করলে এখন মাইর দেবো কিন্তু। হাসতে হাসতে একদম নর্মাল। আমি তোমার সাথে কথা বলছি রে ভাই, তুমি তোমার পরিচয় দাও আমাকে। তুমি কেন যেতে চাচ্ছ না আমাকে বলো? কেন যেতে চাচ্ছ না আমাকে বলো? যেতে চাচ্ছ না কেন তুমি আমাকে বলো? ওয়াইফাই আছে? আচ্ছা কানাডা দাও আমাকে। যেতে চাচ্ছ না কেন আমাকে বলো? যাবা না তুমি? এখান থেকে যাবা না? এখানে যাবা না? যাবা না এখান থেকে? কথা বলতে পারো তুমি? একজনের কথা বলো আমার সাথে। এই যারা আছে একজন কথা বলো আমার সাথে, যে হাজির হয়েছে আমার সাথে কথা বলো। তোমাকে যেতে চাচ্ছ না? এখানে একটা বাসা করে দিব? এখানে বাসা করে দিব? এখানে থাকবা? এখানে থাকবা? আবার কান্না করে। খুব আবেগী দিন। হ্যাঁ এই কান্না করছো কেন তুমি? কান্না করছো কেন? হ্যাঁ
কান্না করছে কেন? দেখো বোনটা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে, হ্যাঁ কিন্তু অনেক কান্না করছে। বলো তো আমাকে, বলো তো ভাই কেন কান্না করছো তুমি? একটু রিল্যাক্স, একটু রিল্যাক্স, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স। আমার সাথে বলো আল্লাহ, বলো, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো, বলো আল্লাহ, বলো লা ইলাহা, বলো আমার সাথে বলো লা ইলাহা, বলো, বলো আল্লাহ, আল্লাহ। আমি তো বলতে পারি না। বলতে পারো না? না। এখন পারবা, বলো আল্লাহ, না, বলো আল্লাহ, বলো না, আল্লাহ, বলো। বলতে পারবা, বলতে পারবা, বলতে পারবা। শোনো আমার কথা, শোনো আমার কথা, শোনো তুমি বলতে পারবে, শোনো আমার কথা শোনো। তুমি কি মুসলমান না? তুমি মুসলমান জেন? তুমি মুসলমান জেন? তুমি মুসলমান জেন? আমাকে বলো, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ। আমি পাই না, পারো না? কি পারো? পাই না। কি পারো? কি পারো? কেন আসছো? কেন আসছো তুমি এখানে? ওদের আসছে? কথা বলবো না কেন? কথা বলবো না? কথা বলছো না কেন? হাজিরে বসে আছো কেন তুমি? গুরুদেরকে দেখতে পাইছো? আল্লাহর বাহিনীদেরকে দেখতে পাইছো? তোমার সামনে দাঁড়ায় আছে, দেখছো? দেখছো? কথা বলছো না কেন? পাঁচজনের যে সিনিয়র আছো সামনে আসো, সামনে এসে আমার সাথে কথা বলো। পাঁচজনের মধ্যে যে সিনিয়র আছে আমার সামনে এসে কথা বলো। ভয় পাচ্ছ কেন? শরীর কাঁপছে কেন তোমার? ভয় পাচ্ছ কেন? শরীর কাঁপছে কেন? কথা বলবা না? এই কথা বলবা না? আল্লাহ আকবার দিয়ে দিব? আল্লাহ আকবার দিব? মেরে ফেলার নিয়ত করবো? জবাই দেওয়ার নিয়ত করবো? জবাই দেওয়ার নিয়ত করবো? জবাই দেওয়ার নিয়ত করবো তোমাকে? জবাই দেওয়ার নিয়ত করবো? পাখা একটু বন্ধ করে দেন। জবাই দেওয়ার নিয়ত করবো? ভয় পাচ্ছ কেন তুমি? আমি তো তোমার সাথে কথা বলছিলাম, তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? কথা বলো আমার সাথে। তুমি একদম নর্মাল করো, নর্মাল, একদম নর্মাল কথা বলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবারকে কষ্ট দেওয়া অপরাধে তাদেরকে আল্লাহ আকবার দেওয়া হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট করে দেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। كل نفس جائقة الموت. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. بسم الله الله أكبر. بسم الله الله بسم الله الله أكبر. بسم الله الله أكبر. كل نفس جائقة الموت. كل نفس جائقة الموت. كل نفس جائقة الموت. যাও আল্লাহর কাছে চলে যাও। كل نفس جائقة الموت. كل نفس جائقة الموت. كل نفس جائقة الموت. كل نفس جائقة الموت. لا يكلف الله نفسا إلا وسعها لما كسبت وعليها ما اكتسبت. الرحمن علم القرآن خلق الإنسان. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. حق الله ملك الحق لا إله إلا هو. واذكروا ربي غفيرا ورحمته الرحيم. فلما وقال موسى مجد به سر إن الله سبحانه الرحيم. الله سبحانه الرحيم. الله سبحانه الرحيم. হ্যাঁ বুশরা, হ্যাঁ নাম হচ্ছে কি? শিরিন। শিরিন আপু আমাকে শুনতে পাচ্ছেন? শিরিন আপু, শিরিন আপু শুনতে পাচ্ছেন আমাকে? একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান।
করবেন না, একটু দাঁড়ান, করবেন না। একটু চোখটা খুলেন। হ্যাঁ, আপনার নাম কি? শিরিন। এখন বলতে পারছেন? হ্যাঁ। একটু আগে কি হয়েছে জানেন আপনি? কি? একটু আগে কি হয়েছে কিছু জানেন? খারাপ লাগছে? দেখেন এখন কি কেমন লাগছে? একটা অবশ্য লাগতেছে। ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু আগে কি হয়েছে আপনি জানেন? বলতে পারেন কিছু? একটু আগে বলতেছিলেন যে আপনার নাম জানেন না, একটু আগে বলছিলেন যে আপনি আমার মুখ দিয়ে কথা বার হচ্ছিল না। একটু আগে। আচ্ছা, আর আপনি যে কান্না করছিলেন? কান্না করেছি? হ্যাঁ, কান্না করেননি? একটু টিস্যু দেন তো। কান্না করেননি আপনি? আমি কান্না করেছি? কান্না করেছিল একটু আগে? কেমন সময় নেই, তুমি আসো না আমার কাছে, তুমি ওইখানে বসছো। আপনি একটু এখানে বসেন, আপনাকে দরকার এখনো না। এই একটা মানে ইমোশনাল মোমেন্টস আপনাকে দরকার না। কান্না করেছিলাম, আমার মুখ দিয়ে কোনো কথা বার হচ্ছিল না। কান্না করেছে মনে নেই? কালকে ছিল না, কি দেখছো? জানি না। তুমি হাসতেছো কেন? বুসরা কেন হাসে? বুসরা এখানে আসো, পরিবার এখানে আসো, কেন? অনেক বছর কষ্ট করছো তোমরা, আসো। আমার ছেলেটাকে। ছেলেটাকে? ছেলেটা কোথায় আছে? ছেলেটা এখানে আছে? হ্যাঁ। আচ্ছা, পাখাটা বন্ধ রাখতে হবে, একটু পাখাটা বন্ধ থাকবে। না, আপনার জন্য বলতেছি। না না, ঠিক আছে। আমি বন্ধ করেছে কে? আপনার শরীরে একটু ঠান্ডা হচ্ছিল। হ্যাঁ, আমরা কাজ করছি ইনশাআল্লাহ, কাজ করবো একটু। উনি একটু নরমালে আসুক। হ্যাঁ, আমার ছেলেটা কোথায় ছেলেটা? ওই যে ওই ঘরে, ওর সাথে আমি কথা বলিনি। কথা বলেন না? এখন থেকে কথা বলবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এখন থেকে বলবেন। ও কেমন জানি। না, এই যে ওরা এগুলো করেছে, দুজন আমাকে ডেকেছেন আপনি, আমি কোত্থেকে এসেছি বলেন তো? বলেন তো আমি কোত্থেকে এসেছি? মোহাম্মদপুর থেকে এসেছি। হ্যাঁ, ঢাকা থেকে এসেছি। মোহাম্মদপুর? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই না? এই যে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দেন, সব ঠিক হয়ে যাবে। ওরে ওরে রাখেন। ওরা ডাকবো? নাম কি ওর? হ্যাঁ, কাবির। কাবির ইয়াসির। আচ্ছা, কাবির শুনছো আমাকে? কাবির, আচ্ছা, আমি আপনাকে একটু নরমাল কাজ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগে গিয়েছেন চিকিৎসার জন্য, তাই না? কত জায়গায় গিয়েছেন এই নিয়ে? গুনতে পারবো না। এত জায়গায় গিয়েছেন যে গুনতে পারছেন না? আমাকে তো মনে হয় লাস্ট হিসেবে কাউন্ট করেছেন, হ্যাঁ। শেষ কাউন্ট করেছেন, তাই না? আচ্ছা, যে এটা হলে হবে, না হলে আর যাবেন না, এটাই শেষ। আচ্ছা, ওনার নাম হচ্ছে শামসুল আলম মল্লিক, মায়ের নাম লুৎফুন্নেসা, মৃত লুৎফুন্নেসা। 5 জন জিন সাওয়ার হয়েছিল আপনার শরীরে, তার মধ্যে 3 জনকে আল্লাহ আকবার দেওয়া হয়েছে। হ্যাঁ, আর 2 জন সরে গেছে, মানে ওদেরকে বের করে আবার আল্লাহ আকবার দেওয়া হয়েছে। মোট 5 জন, আর বাকি আরো ছিল বাইরে। তা আমাদের সম্মানিত মাকারুজ ওদেরকে ধরতেছে সবাইকে। আমি তো কারো ক্ষতি করিনি, আমার ক্ষতি কেন করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার ক্ষতি করেছিলেন শুনেছেন না? তাকে কালো জাদু করা হয়েছিল, সেটা আমাদের সবচেয়ে বড় উত্তর। আমি কারো ক্ষতি চাই না, আমার যেমন ক্ষতি কেউ না করতে পারে। আমার যে বিপদ আছে ওটা যাতে আল্লাহ কাটিয়ে দেয় ইনশাআল্লাহ, এবং আমরা চেকে রাখবো। হ্যাঁ, আমার যেমন আজকে চিকিৎসা দিয়ে, যেমন আমাকে এই আমাদের আপনাদের যে ভাড়াটিয়া, উনি আমাকে যেমন গত 2 দিন আগে ফোন করেছে, পরশুদিন ফোন করেছে যে হুজুর আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে। আবার সাথে সাথে চেক দিয়েছি, 2 জন আবার জিন্নাতে এসছে। যেমন ধরুন মানুষের যেমন আত্মীয় থাকে, বিপদে বলে ডাকে, ঠিক তেমনি জিন্নাত যখন, দুষ্ট জিন্নাত যখন মারা যায়, তার আত্মীয় স্বজন আসে তাদের পক্ষ নিয়ে ক্ষতি করার জন্য, যে তোরা কেন হুজুরের কাছে কেন গেলি, কেন চিকিৎসা নিলি, তোদের কারণে আমাদের লোকজনের সমস্যা হয়েছে, আক্ষেপ করে। কিন্তু কতবার করবে? 1 বার 2 বার 5 বার 10 বার, এরপরে কি আসবে? সম্ভব আসা সম্ভব না। তো এই জন্য আমরা চিকিৎসাটা চলমান রাখি, 1 মাস 1.5 মাস চলমান রাখি, দেখা যায় আল্লাহর রহমতে রোগী সুস্থ হয়ে যায়, অন্য কোথাও যেতে হয় না। আর জিন জাদুর চিকিৎসা একবার করলে কখনো সমাধান হয় না, এটা আমি খুব কম দেখেছি। আপনি আমার উপর একটা মেরেছেন, ওদের কোনো সমস্যা নাই? সবটা দেখা হচ্ছে, সবটা দেখা হচ্ছে। সবার শরীরে হাজির হয় না, যেমন আপনার শরীরে এবং ওই যে বুশরার শরীরে হাজির হওয়ার সম্ভাবনা রয়েছে।
যেমন বুশরা বলতেছিলেন শরীর বুশরা একটু এখানে আসো। তোমার শরীর কি ভারী হচ্ছিল যখন আমি দোয়া করছিলাম? মাথা ব্যথা করছিল। মাথা ব্যথা করছিল। ওনার শরীরটা হালকা, আপনার শরীরটা হালকা। আপনাদের শরীরে খুব ইজিলি সাহার হয়ে যায়, কিন্তু তুলনামূলক তাদের তিনজনের থেকে বেশি। ঠিক আছে, সবার কাজ হয়েছে। আপনি একটু হাঁটেন এবং একটু দেখেন। আমাকে এইভাবে কখনো কেউ চিকিৎসা দেয়নি। ওই দেখা গেছে যে আমল করতে দিয়েছে বা কিছু লিখে রাখতে দিয়েছে, কিছু মানে তাবিজ টাবিজ আর কি। আপনার মতো এরকম কেউ দোয়া কেরাত দিয়ে করেনি, যেটা সত্যি আমি কথা। কি এখন তাবিজ দিয়েছি? না, আচ্ছা, আপনি তো অনেক হতাশা হয়েছেন এবং খুব আশা নিয়ে আমাকে ডেকেছেন এবং আপনার শেষ চেষ্টা। শেষ চেষ্টা করে দেখেছেন। কারণ আপনার শারীরিক পরিবর্তন দিক থেকে বুঝতে পেরেছেন যে আপনার চেষ্টাকে আল্লাহ পাক কতটুকু কবুল করেছে। হ্যাঁ, আমি একজন ক্ষুদ্র নগণ্য একজন আল্লাহ পাকের গোলাম। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আমার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি তো বুঝতেই পারতেছি না আপনারা যে বলতেছেন কথা, আমি কি কিছুই বলিনি? না, আপনি শুধু কান্না করেছেন, আপনি শুধু কান্না করেছেন এবং আপনার কান্নাটা এত বেশি অসহায়ত্ব ছিল আমাদের জন্য। আপনার হাজবেন্ডের চেহারা আমি বারবার তাকাচ্ছিলাম, উনি খুব ইমোশনাল হয়ে গেছে। মনে হয় না উনি কখনো এরকম কান্না দেখেছে। কখনো দেখেছেন আপনি বিয়ের পরে এভাবে কান্না করেছে? জি, মানে মানে ওর ফাদার মাদার মারা যাওয়ার সময় যা এরকম, এছাড়া এভাবে কখনো কান্না করেনি। না। আচ্ছা, এবং উনি কিন্তু আল্লাহ শব্দটা বলতে পারছিলেন না, না, নিজের নামও বলতে পারছিলেন না। না। আমি কি মিথ্যে বলছি? না। বুশরা, তুমি সাক্ষী ছিলে? কেন? কারণ হলো আপনার তখন জ্ঞান ছিল না। এখন বলতে পারেন কিভাবে ছিল না, এটাই বিষয়। ওরা হাজির হয়ে গিয়েছিল আপনার শরীরে। আমি আল্লাহকে বলতে পারবো না? তখন তো আপনার তো সেন্সটা ছিল না, এটা ওদের ছিল। একটা কথা আমি আপনাকে বলি, যেমন গতকালকে এক ভাই আমাকে বলেছে সে 17টা রাকির কাছে গিয়েছে। ব্যাপারটা হয় কি, যেমন ধরুন আপনার শরীরে যদি আমি যেমন রোকেয়া করেছি, কখন একদম শেষে করেছি না? শেষে, হুম। কেন করেছি আমি আপনাকে বলি। যেমন ধরুন আপনার হাতের মধ্যে এখানে একটা কাজ ঢুকে গেছে, এখন আমি উপর দিয়ে আপনাকে শুধু ড্রেসিং করছি, আপনি কিন্তু বিরক্ত হয়ে বলবেন যে বাপ তুই এটা আগে বের কর, তারপর আমাকে যারা ড্রেসিং কর। আর এই কাজটা তো আমাকে স্পর্শ করছে, হ্যাঁ। আঘাত লাগছে আমার, তাই না? তো আমরা জাস্ট এইভাবে কাজটা করার চেষ্টা করি। আগে এই জালিম গুলোকে ধ্বংস করা পবিত্র কোরআন দিয়ে, তারপর আপনি কুফুরি গুলোকে ধ্বংস করা। যেমন আমাদের মক্কেল হুজুর, অদৃশ্য হুজুর কাজ করে দিয়েছেন। আমি যেন কয়েকবার টান দিলাম, দেখেন আমি হাতে টান দিচ্ছি নিয়ত করে, যেন আল্লাহ পাক সব ধ্বংস করে দেয় নিয়ত করে। এবং আমি কয়েকবার যে অস্ত্র বানিয়ে, মানে এটা অলৌকিক অস্ত্র হয়ে যায়। যেমন কালো জাদুকে আমরা দেখতে পারি, এটা অদৃশ্য না আমাদের জন্য, এটা তালোয়ারটা অদৃশ্য হয়ে যায়। পবিত্র কোরআনে কিছু আয়াত পড়লে আল্লাহ পাক এটা অদৃশ্য একটা তালোয়ার বানিয়ে দেয় এই কালো জাদু ধ্বংসের জন্য। তখন আমি এটা পরে দেখা যাবে আবার টান দিয়েছি, মানে গোপন যদি কোনো বান কুফুরি আবার সরে থাকে আল্লাহ পাক একদম শেষ করে দিবে। তারপরে গিয়ে দেখা যায় আমি রুকিয়াতে আসছি। এতে কি হয়, রোগীর কোনো কষ্ট হয় না। এখন আমার ক্ষতি আমার শরীরে আছে, আমাকে ধরে রোকেয়া করছে, এই কোরআনের এত শক্তি, তখন এই জালিম জিন্নাত এবং কামে যদি নিতে পারে না, তখন রোগীর দেখা যায় অবস্থা খারাপ হয়ে যায়। রোগী এমন হয় দাঁতে লেগে যায়, বমিও করে দেয়, সেন্সলেসও হয়ে যায়। এই জন্য আমরা এমন ভাবে বিষয়টা নিয়ে এসেছি যেন রোগী যেন আরাম পায়। যেমন এখন আপনি আরাম পাচ্ছেন না, আলহামদুলিল্লাহ। এবং আমরা একদম তাবিজ মতো চিকিৎসা দিই। তাবিজ কখনোই রোগীকে শেফা দিতে পারে না। কে পারে? আমার আল্লাহ পারে। এটাই আমাদের চেষ্টা। তা আমাদেরকে আপনারা বিশ্বাস করে দেখেছেন। এই আজকে মনে হয় মাস দুয়েক ধরে আমি তাহাজ্জুদও পড়তে পারতেছি না। তাহাজ্জুদ পড়তাম, দুরুদ পড়তাম 400-500, তারপরে ফজরের আজান দিত, ওয়াক্ত হতো, নামাজ পড়তাম। আজকে আমি 2 মাস ধরে তাও করতে পারি না। আমার এত কষ্ট লাগতেছে যে আমি উঠবো, সেই মানে মনে হয় কি আমাকে কেউ চেপে ঘুম পাড়িয়ে রেখেছে ওই সময়টা। আহারে আল্লাহ, আমি আজকে প্রায় 7-8 বছরের বেশি হবে তাহাজ্জুদ পড়ে, কিন্তু আমি এই 2 মাস ধরে কিছুই করতে পারতেছি না। এবং আমি তো আপনাদেরকে দেখে আমি হয়তো আপনার তবে সাথে- হ্যাঁ, আমি যখন বাইরে থাকি তখন আমার কিন্তু এত কষ্ট হয় না। ঘরে ঢোকার পর আমার অনেক কষ্ট হয়, মন বিরক্ত লাগে। আর বিশেষ করে রাতটা আসলে আমি ওকে বলি রাতটা কেন আসে আমার জন্য, সারাদিন দিন থাকতে পারে না। আল্লাহ যদি চায় আজকে ইনশাআল্লাহ একটা ভালো ঘুম হবে আপনার। কিন্তু ঘুম থেকে উঠে আমাকে একটা নক দিবেন আপনি, হ্যাঁ, যে অবশ্যই। ভাই আপনার ঘুমটা কেমন হচ্ছে আমাকে জানাবেন আপনি, ঠিক আছে? আমার ইনশাআল্লাহ। ওষুধ খেতে হয়, প্রেশারের ওষুধ, ঘুমের ওষুধ প্রতিদিন খেতে হয়। খেয়ে তারপর আমি ঘুমাই। বিশেষ যে ঘাড় ব্যথার জন্য খাচ্ছিলেন, না, প্রেশারের ওষুধ খাই আজকে অনেক বছর ধরে,
প্রেশারটা একটু আমার বেশি থাকতো। এখন আবার দেখা যায় কি নরমালি থাকে, কিন্তু নিচেরটা অনেক কম, 62 66। আজকে দুপুরবেলা মাপতে কত, 66 ছিল নিচেরটা, উপরেরটা ছিল 121। ইনশাআল্লাহ খারাপ আল্লাহ যদি লাগতেছিল, চায়, তাই বললাম যে দেখো তো একটু প্রেশারটা মেপে। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আপনার এই সমস্যাগুলো আর থাকবে না। আলহামদুলিল্লাহ, আমার ইনশাআল্লাহ। নাম অনেক আরাম লাগতেছে, ঘাটটার মনে হচ্ছে যে অল্পতে ক্রেজি হয়ে যেত, অল্পতে ক্রেজি হয়ে যেত, মানে খুব রাগ হয়ে যেত এবং এরকমই, মানে একটা অল্প শর্ট টাইমের ভিত্তি মাথা গরম হয়ে যেত। এটা ইনশাল্লাহ আর হবে না। এটা যেন না হয়ে জন্য আমাদেরকে আমরা কাজ করতে এসছে। এখন যেমন বলতেছে যে শরীর ভালো লাগছে, একটা জিনিস মনে রাখবেন, শরীর যখন খারাপ লাগে না তখন ভালো কথাও খারাপ লাগে। আমার বাবা একটা কথা বলে যে বাবা তোমার এখন জ্বর আসছে 104 ডিগ্রি, তোমাকে যদি আমরা কুমিল্লার রসমালাই এনে দিই ভালো লাগবে? না। ভালো লাগবে না। শরীর ভালো থাকাটা এই জন্য বলে, শরীর ভালো থাকাটা আল্লাহ পাকের একটা বিশেষ নিয়ামত, অনেক বড় নিয়ামত। অসুস্থ ব্যক্তি এটা বুঝে। আমার বাবা শেখ হাসিনা বার্ন হাসপাতালে প্রায় 3.5 মাস ভর্তি ছিল টানা। আমি আর আমার এই ছোট ভাই যে পরিমাণ শ্রম দিয়েছি, দিন নেই রাত নেই, আমার ওয়াইফকে নিয়ে বিবিকে নিয়ে আমি হাসপাতালে রাত যাপন করেছি ফ্লোরে। হাসপাতালের পরিবেশ তো আর আমাদের বাসার মতো হবে না, না না। স্বাভাবিক। তো আসলে তখন বুঝতে পেরেছি যে একটা সুস্থ মানুষের কতটা। হ্যাঁ। আমি চেষ্টা করি যখন রোগী আমাদের কাছে আসে, দেখেন আমি কি কখনো টাইমের কোনো কাপড় করছি? না না। চিকিৎসা কিন্তু দিয়ে যাচ্ছি। আমার বাসায় কিন্তু প্রায় আচ্ছা, কিন্তু 3 ঘন্টা লাগবে। খেয়ে যেতে হবে না আপনাকে। না, আজকে আমি খাবো না। আমাদের প্রায় 3 ঘন্টা লেগে যাবে বাসা যেতে, 1টা মতো বেজে যাবে। তারপর আমাদের যেতে হবে। আর সকালে নৌবাহিনীর একজন কর্মকর্তা আমাদের বাসায় আসবে তার পরিবার নিয়ে চিকিৎসার জন্য, বা টঙ্গী থেকেও চিকিৎসা নিতে আমাদের বাসায় যাবে। তো আসলে আমি আপনাদের ভাড়াটিয়া চিকিৎসা দিয়েছি আপনি নিজে। আমার হোয়াটসঅ্যাপে আপনার বাসার ঠিকানাটা দিন, আমি যাব। অবশ্যই আসবেন ইনশাআল্লাহ, কেন আসবেন না? যাব। আপনার আসলে আমার খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকে। আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ইনশাআল্লাহ, যারা আমাদেরকে সবসময় দোয়া করে। কি বলবো ভাইয়া, দোয়া চান? আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখে, আমাদের পরিবারকে সুস্থ রাখে, বিপদ মুক্ত রাখে। যাক, আসসালামু আমিন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।